আসসালামু আলাইকুম। আমি নাইম হোসেন, ৩৮ নং ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি এই ভিডিওটা বানাইতেছি না পাইরা বানাইতেছি। আর সহ্য হয় না, বুঝছেন? এলাকাটা বিষাক্ত হয়ে গেছে। কি কমু, আমাদের এলাকায় কিছু তথাকথিত নেতা আছে, মুরব্বী আছে, বিচারক আছে, যারা সবসময় নীতি নৈতিকতার কথা কয়। সব বালা বালা জায়গার ভিতরে যাইতো চায়, হেরা ভালো ভালো জায়গার ভিতরে থাকে, বিচার আচার করে, অনেক কিছু বুঝে তারা। কিন্তু দুর্ভাগ্যের যে বিষয়টা সেটা হইতেছে তারা সবাই অন্ধ, তারা চোখকে কিছু দেখে না। সমাজের ভিতরে এটা তো আর উত্তরা না, এটা তো ওই বনানী কয়, শাহবাগ কয়, ওইসব এলাকা না। এটা একটা ধরতে গেলে গ্রাম সাইড। এই জায়গায় মুরব্বীরা যা কয় তাই হয়, এটা জানি না আইতাম। বা এভাবেই আমাদের সমাজের যে প্রথা, যেভাবে আমরা চলি আর কি, দেখি মুরব্বীরে মানুষ সম্মান করে, কিন্তু বর্তমান সময় কিন্তু করে না। এই সম্মান আস্তে আস্তে নাই হয়ে যেতেছে। কে লেগে যেতেছে জানেন? মুরব্বী যারা আছে না, যারা বিচারক আছে, একবার জোর কমে যেতেছে। হ্যাঁ, কেউ কিছু কয় না। কে লেগে কয় না জানেন? কারণ যারা কইব, হয়তো রাস্তায় দেখলে একটা সালাম দেয়, যদি কিছু কয়, পরের বার রাস্তা যখন একটা যাবো তখন একটা সালাম কইমা যাইব। এখন মানিজ্যতার অনেক ভয়। দেখেন না, এটা প্রমাণ হিসাবে দেখেন, আমগো এলাকার ভিতরে যে গাঞ্জার ব্যবসা এগুলো আছে, ওপেনলি ব্যবসা করতেছে, ওপেন। এই যে এনতেনে বাহার মার্কেট, আমার বাসা আবু মার্কেটতে বাহার মার্কেট যাওয়ার সময় দেখি ওই যে বাহার মার্কেট তেনে আইটটা চেঙ্গিস খানের মতো, কি কমো এটারে, চেঙ্গিস খান কিরম আছে জানি না, তো হিরো আলমের মতো দেখা যায়। হেল্লা দুল্লা আইটটা আইতাছে, মাঝে মাঝে সিভার ভিতরে ফোটলা দিতেছে একজন আরেকজন রে। নেতাগর বাড়ির সামনে, নেতাগর বাড়ির পিছে দেখে না, এটি নেতারা দেখে, কিন্তু কিছু কয় না কে লেগে কয় না? তাদের সম্মান কমে যাবো। গাজীপুরে অনেক বড় বড় গাঞ্জার ডিলার আছে, গাঞ্জা সাপ্লাই দেয়, সব জায়গায় সাপ্লাই দেয়। হ্যাঁ, কিছু কয় না। কে লেগে জানেন? দেখলেই আসসালামু আলাইকুম চাচা, মামা, খালা, খালু, সব সব খুব সম্মান করে। এক জায়গায় নিয়ে 500 টাকা খরচ করতে পারে। আবার হ্যাগর রেফারেন্সে কেউ যদি আয়, তাহলে হ্যাগরে কিছু অর্থ সহযোগিতাও করতে পারে। খুব ভালো গাঞ্জার ব্যবসা, এগুলো খুব ভালো। তারা ম্যানেজ করে চলতে পারে। পুলিশ আয় না, পুলিশেও কিছু করতে পারে না, ম্যানেজ করে চলতে পারে। আর এই যে পরবর্তী প্রজন্ম যেটা আইতেছে, পরবর্তী জেনারেশন, আমগর জেনারেশনের ভিতরে যেটি খারাপ হয়েছে, এটি তো একবার গেছে। এটি গাঁজাখোর, ইয়াবাখোর, এটি তো গেছে। কিন্তু ইয়ার পরবর্তী জেনারেশন যেটা আইতেছে না, যেটা বড় হইতেছে ওখানে, এটা হচ্ছে চরম বিয়াদ্দত। বুইরাগুলো তো মইরা যাবো গা, যে বুইরা নেতাগুলো আছে, এটি সব মইরা যাবো গা। কিন্তু ভুগমো আমরা। আমার বাড়িঘর নাই, বেচা লাইছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমনাগর যে ঘর আছে না, আপনারা থাকবেন এই এলাকার ভিতরে, আপনারা পড়বেন বিপদে। রাতে 10টা 11টা পর্যন্ত গান বাজায় পোলাপাইনি, ফুল স্পিকার দিয়া। কই বাচ্চা আছে, কই বৃদ্ধ আছে, কার হার্টের রোগ আছে, এগুলো হ্যাঁ দেওয়ার সময় নাই। কে লেগে? হেরা অনেক ইয়াং জেনারেশন, হ্যাঁ সব শক্তি। মুরব্বীরা যায়, হেরা তো চোখে দেখে না, কোনো সমস্যা নাই। হেরা তো গিয়ে সেই পোলাপানের বাপ মারা জিগাইতো না যে কিও তোমার পোলাই যে এটা করে, তোমার মাইয়া যে এটা করে, কিছু কও না কে? এই কথা তো হেরা কইতো না। দেখা কর দরকার নাই। কিছু ক্ষেত্রে তো দিতে যে যারা নেতা আছে না, নেতাগর পোলাপানি এগুলো বেশি করে। কি কমু কও, কিছু কওয়ার নাই। আমরা দেখছি ফ্যাক একটা বাইর যেমন লাগে, বাড়ির ভিতরে ফ্যাক জমা থাকে, হ্যাঁ, গড় করার টেয়া নাই। সেই লোক দেখা যায় কয়দিন পরে হুন্ডার চালায়, হুন্ডারের লগে আইফোন চালায়, তাও আবার লেটেস্ট ভার্সন। হুন্ডার চালায়, আইফোন চালায়, 2 দিন পরে হুন্ডার চেঞ্জ করে। বাবারে বাবা, দামি দামি জিনিস, গ্যাজেট, উড়াদুরা খরচ, টিয়া কই পায়? টিয়া কি বাইশাই নাকি? হ্যাঁ, আমি দি হালাল খাইতাম চাই, কাম করতাম চাই, যে কোনো কাম করতাম চাই, আমি দি পারি না।
কে পারি না? হয়তো বা আমি পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু এতটা তো কামানি সম্ভব না আমার যদ্দূর আমার 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 যে বিবেক আছে কি, এই বিবেকে যদ্দূর কুলা যায় এতটা তো কামানি সম্ভব না। কেমনে হয়? তোমরা জীবনও প্রশ্ন করছো যে ভাই তুমি কোন কোন জায়গায় ব্যবসা করো, তোমার কোন কোন জায়গার ভিতরে ব্যবসা আছে, তোমার কয়টা দোকান আছে, কয়টা ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোন কোন কোম্পানির মালিক তুমি? পরিচয় লইছেন? লয়ে কি হবেন? মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী কারা শেল্টার দেয়? আমগো এলাকার যেই তথাকথিত অভিভাবক, যারা বড় বড় কথা কয় যে এই এলাকায় কোনো মাদক থাকবে না, তারাই শেল্টার দেয়, তারাই শেল্টার দেয়। আর আমগোর যে চাচা টাচা যেগুলো আছে না এলাকার ভিতরে, যে আমরা চাচা মামা খালু এগুলোকে এটাহি, হ্যাঁ হেরা নেয় সুবিধা পাটি। হ্যাঁ করে 10টার একটা বিড়ি খাওয়াইলে হেরা খুশি। সব তো বিড়ি খোর, একটা বিড়ি খাওয়াইলেই খুশি। চাচা এনো আয়ো বইয়ে 2টা বিড়ি খাও, একটা চা খাও, একটা রুটি খাও, ওকে খুশি, ফাইন, আর কিচ্ছু লাগবে না। এই হইতেছে আমার অবস্থা, বুঝছেন? আমরা কেমনে ভালো হবো? হ্যাঁ না তো ঘর বাড়ির লগে দিয়া সাইলেন্সার, ওই যে কী কয় এটারে, আমি তো চিনিও না, ওই যে হুন্ডারের ভিতরে যে আওয়াজ বাড়ানোর লেগা, হ্যাঁ এ করে এডি 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 লাগাই মনে করো উড়া দুরা ঘুরতেছে, ফোলা ফাইন উড়া দুরা ঘুরতেছে, কান তদ দেবে যাওয়ার অবস্থা। কিন্তু হ্যাঁ গানে শুনে না, হ্যাঁ কানেও সমস্যা আছে, নেতা যারা আছে হ্যাঁ কানেও সমস্যা আছে, হ্যাঁ কথা কইব না এসব বিষয় নিয়ে, হ্যাঁ হ্যাঁ বাপ মারে জিগাইব না। আরে আমার তো কিছু নাই, আমি জিগাইতারি না। আপনার যত দূর আছে ইয়ার কিঞ্চিত পরিমাণ আমার থাকলে আমি কৈফত লইলাম হইলে জিগাইতাম কি, কৈফত লইলাম হইলে। আল্লাহ আমার দেয় নাই, লেগে আমি পারি না, বুঝছেন? আবার বেশি কথাও কইতে পারি না, বেশি কথা কইলে বাপের কাছে বিচার দেয়, তোমার হুতে এটা যা কয় তোমার কি আছে, বিচার দেয়, থ্রেড দেয়, বুঝছেন? মানে সিস্টেমে থ্রেড দেয়, তোমার কি আছে, হ্যাঁ এত কথা কনের দরকার কি, বুঝছেন? থ্রেড দেয়, কী কম কোন, মানে বিপদে হয়ে গেছি কা। শেষমেশ একটাই করতে হবে, এলাকা ছেড়ে যেতে কইব। এলাকার তো এমন কিছু নাই, যেগুলো আছে এগুলো সব বিষাক্ত হয়ে গেছে। আসিল খালি মানুষও বিষাক্ত হয়ে গেছে, এমন থাকা সম্ভব না। এই অন্ধ আর বয়রাগর মাঝখানে থাকা সম্ভব না। আল্লাহ আমার মাফ করুক, আল্লাহ হেফাজত করুক। আর এই সমস্ত বিষাক্ত লোকেদের কাছ থেকে আমারও এবং আপনারও, মানে আপনি যদি অসহায় লোক হন তাহলে আপনারও হেফাজত করুক। আর আপনি যদি ওই যে বিচারকগর ভিতরে একজন হয় তাহলে আপনার উপরে আল্লাহ নালক দেখ, হয় হেদায়ত দেখ, নয় নালক দেখ।